জয়পুরহাট পৌরসভার ময়লার ভাগাড় এখন এলাকাবাসীর অন্যতম দুর্ভোগের নাম। ভাগাড়ে অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলায় চরমভাবে দূষিত হচ্ছে পরিবেশ, স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা। ভাগাড়টির শুরুতে স্যানিটারি ল্যান্ডফিল করা হলেও পড়ে আছে স্থাপনাগুলো, চুরি হয়েছে বিভিন্ন যন্ত্রপাতি। সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে পৌর কর্তৃপক্ষ বলছেন পরিবেশ ছাড়পত্র আছে, আর পরিবেশ অধিদপ্তর বলছে কোনো ছাড়পত্রই নেই। মোয়াজ্জেম হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। জয়পুরহাট শহর পরিচ্ছন্ন রাখতে খঞ্জনপুর পাহাড়পুর সড়কের পাশে প্রায় ১.৫ যুগ আগে ইজিপি ১ প্রকল্পের আওতায় প্রায় ৩ একর জমিতে স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণ কাজ শুরু হয়। শুরুতে স্যানিটারি ল্যান্ডফিল আওতায় নিয়ে আসার জন্য এখানে জৈব সার তৈরির নানা স্থাপনা ও যন্ত্রপাতি স্থাপন করা হয়েছিল। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তবে অযত্ন অবহেলায় আধা ভাঙা স্থাপনাগুলো থাকলেও চুরি হয়েছে নানা যন্ত্রপাতি। এলাকাবাসীদের অভিযোগ, তোয়াক্কা না করে অপরিকল্পিতভাবে বছরের পর বছর শহরের ময়লা বর্জ্য ওই ভাগাড়ে ফেলা হচ্ছে। এতে দুর্গন্ধ ও দুর্ভোগে অতিষ্ঠ জনজীবন। অথচ ২০১৯ সালে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে কাদিপুর এলাকায় নির্মাণ করা হয় আরও একটি আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য পরিশোধনাগার। সেখানেও বর্জ্য স্থানান্তরের কোনো ব্যবস্থা করা হয়নি। এখানে এই যে দুর্গন্ধযুক্ত এই যে ময়লাগুলো ফেলতে আসে, আমরা বারবার বাধা দিয়েছিলাম এবং বিভিন্নভাবে প্রতিরোধ করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা সম্ভব হয়নি। কুকুর আর শিয়ালের যে অত্যাচার, মানে এত কুকুর শিয়াল এগুলা আসে, মানে বারবার ছাগল কামড়ায়, গরু কামড়ায়। ২০ বছর প্রায় হয়ে গেল, এ পর্যন্ত এখানটা ময়লা হলো না, কারখানাও হলো না, অনেক লোকের চাকরিও হলো না, কোনো কর্মস্থানও হলো না। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা জানান, পরিবেশ ছাড়পত্র ছাড়াই এখানে বর্জ্য ফেলছে পৌরসভা। জয়পুরহাট পৌরসভা কর্তৃক যে ময়লা ফেলা হয় সেখানে পরিবেশ অধিদপ্তর থেকে কোনো ছাড়পত্র প্রদান করা হয়নি, তারা ছাড়পত্রের জন্য আবেদনও করেনি। স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা জানান, যত্রতত্র ময়লা আবর্জনা ফেললে বিভিন্ন রোগের উৎপত্তি হতে পারে। তাই শহরের সুস্বাস্থ্য নিশ্চিত করতে গেলে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে। সুস্থ থাকতে গেলে, একটা শহরের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে গেলে সুস্থ বর্জ্য ব্যবস্থাপনার বিকল্প নেই, এবং সেইটা নিশ্চিত করে আমাদের উচিত বলে আমরা মনে করি। পরিবেশ, স্বাস্থ্য ঝুঁকি ও স্থানীয়দের দুর্ভোগ থেকে রক্ষা করতে দ্রুত পদক্ষেপ নেবেন সংশ্লিষ্টরা, এমনই দাবি এলাকাবাসীর। শরীফ আজাদ প্রীতম, ৭১।